বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ট্রেনে করে কোথাও বাইক পাঠালে কি কি প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে, তার পাশাপাশি কত টাকা পয়সা খরচ পড়বে আপনার ট্রেনে করে বাইক পাঠাতে গেলে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকাল অনেকেই বাইক ট্যুর করেন, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ট্রেনে করে যাওয়ার পর বাকি রাস্তা বাইকে ট্রেকিং করেন। সেক্ষেত্রে অধিকাংশ লোকেই বাইক ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের সাহায্য নেয়। আবার অনেকজন এক শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার সময় তাদের জিনিসপত্রের সঙ্গে স্কুটার বা বাইক নিয়ে যান। তো সেক্ষেত্রে বাইকটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য ট্রেনের সাহায্য নেন। তবে অনেকেই জানেন না যে কিভাবে বাইক বা স্কুটি লাগেজ বা পার্সেল হিসাবে ট্রেনে পাঠাতে যেতে পারে। তো আপনি কীভাবে পাঠাবেন? তো প্রথমত আপনাকে কিন্তু করতে হবে, আপনি যদি ট্রেনে ভ্রমণ না করেন এবং আপনার বাইকটি পাঠাতে চান, তাহলে প্রথমে আপনার টু হুইলার রেজিস্ট্রি সার্টিফিকেট একটি ফটোকপি নিয়ে পার্সেল অফিসে যেতে হবে এবং বাইক ট্রেনে পাঠার সময় সেটি সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এতে বাইক সংক্রান্ত বিমা এবং আরসি থাকা অবশ্যই। তার পাশাপাশি পেট্রোল ট্যাঙ্ক কিন্তু খালি করুন। তো এখানে বলা হয়েছে যে বাইকটি ট্রেনে করে পাঠানোর সময় সেটির পেট্রোল ট্যাঙ্ক সাবধানে খালি করুন। একটি কার্ডবোর্ডে প্রস্থান এবং আগমন স্টেশনের নাম স্পষ্টভাবে লিখুন এবং সেটি টু হুইলারের সঙ্গে বেঁধে দিন। এবং মোটর বাইকটি প্যাকিং করার আগে সেটির ক্লাচ এবং ব্রেক আলগা করে দিন, যাতে এগুলো নিরাপদে থাকবে এবং প্যাকিংয়ের সময় সহজ হবে। তো পার্সেল অফিসে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটিতে পার্সেলটি কোথা থেকে কোথায় যাবে, পোস্টাল ঠিকানা এবং গাড়ির কোম্পানি, রেজিস্ট্রি নাম্বার, গাড়ির ওজন, গাড়ির দামের মতো সমস্ত বিবরণ দিয়ে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। তার পাশাপাশি সঙ্গে রসিদ থাকতে হবে। তো বলা হয়েছে যে বাইকটি প্যাক করতে সাধারণত প্রায় ৩০০ টাকা খরচ পড়ে, তবে একটি দূরত্বের উপর নির্ভর করে। ফলে প্যাকিংয়ের খরচ কম এবং বেশি হতে পারে, কখনো কখনো ১,০০০ টাকা পর্যন্তও যায়। প্যাকিং করার সময় আপনার বাইকটি চলে যাবে। পার্সেল ফর্ম পূরণ করার সময় সেটিতে আপনার বাইকের ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর কিন্তু দিতে হবে এবং এছাড়া প্রাপকের নাম অবশ্যই দিবেন। এর জন্য আপনাকে একটি রসিদ দেওয়া হবে। আপনি যখন বাইকটি গ্রহণ করতে যাবেন তখন সেটির প্রয়োজন হবে এবং রসিদ আসল কপি সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো আপনার যে বাইকটি আছে, প্রথমে কিন্তু আপনি বাইকটিকে পেট্রোল ট্যাঙ্কি মানে সব কিছু কমিয়ে দিবেন বা পেট্রোল কি রাখবেন না। তার পাশাপাশি আপনি ক্লাচ গিয়ার সব কিছু ভালোভাবে দেখে নেবেন। তারপরে আপনি ট্রেনের পার্সেল অফিস যাবেন, সেখানে কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করবেন। তার সাথে সাথে আপনার যাবতীয় ডকুমেন্টস, যেগুলো মোটরসাইকেলের ডকুমেন্টস থাকে, আরসি বুক থেকে শুরু করে আপনাদের যে যে ইন্স্যুরেন্স যে আছে সেই ইন্স্যুরেন্স কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি ওখানে দিবেন। ফর্মটা ফিল আপ করার পর তারপর আপনাদের একটা রসিদ দেওয়া হবে। সেই রসিদটা কিন্তু আপনি যখন ডেলিভারি নেবেন তখন ওই রসিদটা কিন্তু আপনাদের দেখাতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন খরচা কত হবে। সেখানে বলা হয়েছে এখানে ৩০০ টাকা খরচা হতে পারে এবং সর্বোচ্চ কিন্তু ১,০০০ টাকা খরচা হতে পারে। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।